হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বালুরঘাটে কেমন করে 25শে ডিসেম্বর সেলিব্রেট হয়ে থাকে আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি। বালুরঘাটে আশেপাশে এবং বালুরঘাটে কিছু চার্চ রয়েছে, সেগুলোকে আজকে আমরা ঘুরে দেখব। দুপুর সবার ফার্স্টেই আমরা চলে এলাম বালুরঘাট মাহিনগর চার্চে। গাইস, আমাদের এখানে ক্রিসমাসে বটি বিক্রি হয়, বটি। আর বাইরের ক্রিসমাসে কি হয়, ওয়াইন বিক্রি হয়, আর আমাদের এখানে বটি বিক্রি হয়। প্রতিবার 25শে ডিসেম্বর উপলক্ষে মাহিনগর চার্চকে কেন্দ্র করে একটি ছোট্ট মেলার আয়োজন হয়। এই অনুষ্ঠানে সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করে থাকে। 25শে ডিসেম্বর উপলক্ষে মাহিনগরের চার্চটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। পাশাপাশি যিশুর জন্মের যে মুহূর্তটি সেটিকে সুন্দর করে সাজানোর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। দুজনে মোমবাতি জ্বালিয়ে প্রে করার পরেই ঢুকে গেলাম চার্চের ভেতরে। চার্চের ভেতরেও দারুণ করে ডেকোরেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছ ভেতরে কত মানুষের ভিড়। সেখানে সবাই ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, তাই আমরাও একটা ছোট্ট করে সেলফি তুলে নিলাম। একের পর এক ডেকোরেশন দেখছি আর ভাবছি বিভিন্ন ধর্মের বিভিন্ন কত রকমের বৈচিত্র্য রয়েছে। এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও মানুষের মধ্যে ঐক্যতা বজায় রয়েছে। নেক্সট আমরা চলে এলাম বালুরঘাট সত্যজিৎ মঞ্চের উল্টো দিকে ক্যাথিড্রাল চার্চে। আর এখানেও ডেকোরেশনে কোনো ত্রুটি ছিল না। চারিদিকে ডেকোরেশন দেখতে দেখতেই আমরা সামনে এগিয়ে চললাম, যেখানে ছোটরা আর বড়রা তাদের নিজস্ব উৎসবের গানে মেতে উঠেছিল। বর্ষের শেষ উৎসব হলো বড়দিন। বড়দিন বাঙালিদের উৎসব না হলেও এই দিন ছোট থেকে বড় সকলেই রঙিন পোশাকে সেজে ওঠেন। বর্ষ শেষে সমস্ত সমস্যাকে দূরে রেখে আরও একবার সকলে মিলে আনন্দে মুখরিত হয়ে ওঠে। প্রভু যিশুর জন্মদিনে পরিবার পরিজনকে নিয়ে সকলে যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য প্রিয়জনকে পাঠান বড়দিনের শুভেচ্ছা বার্তা। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বালুরঘাটের আরেকটি চার্চে, যেটি অভিযাত্রী মাঠের ঠিক উল্টো দিকে অবস্থিত। যেই চার্চটির নাম হলো ব্যাপটিস্ট চার্চ। ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে রাস্তাগুলি ঝলমলে আলোয় সজ্জিত হয়, বাড়িগুলি ক্রিসমাস ট্রি এবং উৎসবের সাজসজ্জায় সজ্জিত হয় এবং বাতাসে এক উত্তেজনার অনুভূতি ছড়িয়ে পড়ে। ভেতরে ঢুকে দেখি সবার উপভোগের জন্য এই চার্চের ভেতরে যিশুর জন্মকাহিনীর একটি চলচ্চিত্র চলছিল, যেখানে দেখা হয়ে গেল এক ভাই আর বন্ধুর সাথে। চার্চের এই সর্বশ্রেষ্ঠ উপহারটি পেয়ে তো পলু প্রচণ্ড খুশি। দেখতেই পাচ্ছ সে কত খুশি। তারপর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের বান্ধবীরা এসে উপস্থিত হলো এবং সেখান থেকে আমরা চলে গেলাম এক্সপোতে। সারাদিন খুব আনন্দ মজা করার পর মেলার প্রতিটা দোকানে ঘুরে টুরে আরও মজা বেড়ে গেল। সবাই মিলে খুব আনন্দ করলাম গোটা মেলা জুড়ে। সারাদিন ঘোরাফেরা করার পর পেয়ে গেল খিদা, আর খিদা পেতে পেতে সঙ্গে সঙ্গে এই জিনিসটি দেখে লোভ সামলাতে না পেরে এক প্লেট নিয়ে খেতে শুরু করে দিলাম। ডোনাটসের মতো দেখতে এই বানগুলি কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে নিয়ে নিলাম আমরা পাউভাজি আর ঘুগনি চাট। আর ঘুগনি চাট এক্সপো মেলায় এলে না খেলে হয়। বন্ধুদের সাথে খাওয়ার ভাগ করে খেলে মজাটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খাওয়ারের স্বাদও।
মোটামুটি সব দোকানে গিয়ে গিয়ে কিছু না কিছু জিনিস কিনছি। আর এই দোকানে চলে আসছে, দেখো সবাই ওরা জিনিস কিনতে ব্যস্ত, প্রচুর জিনিস কিনছে এরা। কানের দোকানে কানের মালা থেকে শুরু করে সব, কানের দোকানে মেলায় এসে একের পর এক বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। তাহলে এখানে আজকের আমাদের ভিডিও শেষ হচ্ছে। তোমাদের যদি আমাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।